নমস্কার, আমার নাম বিরূপাক্ষ রায়। প্রয়াত রাহুল বাসু, আমার রাহুলদা, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার স্মৃতিচারণ শুরু করছি। আজ থেকে প্রায় 33 বছর আগে রাহুলদার সঙ্গে আমার দেখা হয় প্রথম। সৌরভ বাসু আমার ছোটো ভাইয়ের মতন, সে আমাকে রাহুলদার বাড়িতে নিয়ে আসে। তখন আমার মনে প্রচণ্ড উৎসাহ, এই কম্পিউটার বিদ্যা শেখা, আরও শেখা, জানার খুব আগ্রহ। আর রাহুলদাকে আমি দেখেছি তার পরবর্তী প্রায় 1 দশক ধরে একজন উৎসাহী যুবক হিসেবে, আর আমাকে বলতে পারেন উৎসাহী কিশোর ছিলাম তখন। যদিও বয়স হিসাবে এই উপমাটা মানায় না, কিন্তু রাহুলদা উৎসাহী যুবকের মতোই ছিলেন। আর তার এনার্জি, তার যে ব্যক্তিত্ব, যেটা নিয়ে উনি কাস্টমারদের কাছে যেতেন আর আমরা একসঙ্গে বসতাম, আলোচনা করতাম, সেখানে ওই সুন্দর একটা উৎসাহী যুবকের মতো এনার্জি একটা প্রভাবিত হতো। একটা উদাহরণ দিই ছোট্ট। একটা কোম্পানি ছিল, তার নাম ন্যাচারাল প্রোডাক্টস এক্সপোর্ট কর্পোরেশন। ফ্রি স্কুল স্ট্রিটে ওদের অফিস ছিল। তো এটা আমাদের একটা বড় কাস্টমার ছিল। তখনও আমরা ওই এএনআর এমএসপি নামেই আমরা চালাতাম ব্যবসাটা। তো 1993 সালে নয়, এটা মনে হয় 94-এর শেষ দিকে বা 95 সালে হবে। তখন আমি ওখানে একটা সফটওয়্যার একটা লিখছিলাম। ওদের একটা বেশ বহুদিন ধরে চলেছিল। শুরু হয়েছিল হঠাৎ করে একদিন ওদের একটা সমস্যা হতে হতে। তারপরে ওখানে ওরা আমাকে বেশ পছন্দ করতে শুরু করে, একটা ভরসা, নির্ভরযোগ্য একজন মানুষ মনে করে। তো সেইটা আমি রাহুলদাকে এসে বলি। তো উদাহরণটা এরকম, রাহুলদাকে বললাম যে রাহুলদা, ওরা না খুব ভরসা করছে, ওরা বলছে যে আমি ওদেরকে, মানে আমরা ওদেরকে বলি যে কী ধরনের হার্ডওয়্যার ওদের দরকার। তো কনসালটেন্সি আমাদের করতে বলছে এবং ওরা ওই কনসালটেন্সির পয়সা দেবে, আমরা যা উপদেশ দেবো সেরকমভাবে ওরা করবে। তো চলুন যাই। আমরা তখন সবেমাত্র হয়তো 3টে বা 4টে কম্পিউটার বিক্রি করেছি। আমরা বলতে আমি, সৌরভ আর রাহুল, তাই 3জনই কাজ করতাম। বাকিরা অন্যান্যরা তো সাহায্য করতেনই তখন। সেভাবে তখন ও র্যাপটেক শুরু করিনি, 94 সালই হবে মনে পড়ছে। যাই হোক, সেটা অন্য কথা। তো রাহুলদা আর আমি এরকম সেই মিস্টার সুনীল সারাওগির চেম্বারে বসে আমরা কথা বলছি। বলতে বলতে নানান রকম ব্র্যান্ড, নানান রকম সাপ্লায়ার, নানান রকম সবার কথা বলে রাহুলদা কিছুতেই, আমি বারবার রাহুলদাকে বলছি বলুন আমরাও বিক্রি করতে পারি। কিছুতেই তিনি বলছেন না যে আমরাও বিক্রি করতে পারি আপনাকে। তিনি বারবারই বলছেন যে এই কোম্পানি আছে, ওকে বলে নিন, অমুক আছে, রাজীব পোদ্দার আছে, এদেরকে বলুন, হ্যাঁ ওদেরকে আমরা বলবো, ঠিক আছে, ক্ল্যারিয়ন কম্পিউটার্স আছে, ওদেরও বলতে পারি আমরা। এরকম বলা টলার পর ঠিক আছে, তো উনি সমস্ত নোট টোট করে নিলেন মিস্টার সুনীল সারাওগি। আচ্ছা, তাহলে এদেরকে বলবো আমরা এই কনফিগারেশনগুলো আমরা কিনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো আপাতত কোটেশন নিয়ে নিই আমরা। তারপরে রাহুলদা চাটা শেষ করলাম ওখানে, কফি শেষ করে প্রায় চায়ের শেষ চুমুকের মধ্যে তখন উনি বলছেন, অর ইফ ইউ ওয়ান্ট উই ক্যান অলসো গিভ ইউ কোটেশন। তখন তখন কাস্টমার তো একেবারে অফকোর্স ইউ উইল গিভ আস কোটেশন, অফকোর্স উইল কনসিডার ইউর অফার। তো এরকম ছিল রাহুলদার একটা মানে এনার্জি লেভেল। উনি অভ্যাসটা যখন জেনে নিতেন তখন চট করে বলতেন না, তারপরে একটা সময় খুব সুন্দরভাবে সেটাকে প্রকাশ করতেন। সেই অর্ডারটা আমরা পেয়েছিলাম, সেই অর্ডারটা পেতামই আমরা জানতাম, যদি আমরা ঠিক মতো সুন্দরভাবে এসেছিলাম, এবং খুব সাকসেসফুল অর্ডার ছিল সেটা আমাদের। আমাদের পুরো বিল্ডিংয়ে ল্যান এবং সব কিছু, কম্পিউটার সব কিছু আমরা দিয়েছিলাম। ভালো কাজ ছিল সে সময়ের। তো রাহুলদার এরকম একটা যুবক টাইপের
একটা এনার্জি সবসময় থাকতো ওনার মধ্যে। তো 1993 সালে আমি প্রথম যখন ওনার সঙ্গে দেখা করি তখন ওই যে অদম্য একটা শেখার ইচ্ছে ছিল, সেইটা রাহুল খুব সুন্দরভাবে ওটাকে হ্যান্ডেল করেছিলেন। আমার ওই এনার্জিটা উনি সবসময়ই আমাকে একটু ঠেলে দিতেন, একটু পুশ করতেন। যে ওই একদিন হঠাৎ করে দেখি আমার বাড়িতে সৌরভ আসছে, 94 সালই হবে, এসে বলছে, কী গো তুমি কি একটা জায়গায় পড়াতে পারবে? কি পড়াতে হবে? না সি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পড়াতে পারবো। বলছে দেখে নিও, ওখানে তোমার আছে পাশে। আচ্ছা ঠিক আছে, পড়ানো শুরু হলো। তারপরে আবার একদিন এসে বলো, কি তুমি একটা সফটওয়্যার কনসালটেন্সি করতে পারবে? এরকম একটা লিখতে হবে। তারপরে একদিন এসে বলো, কি আমরা কি একটা কম্পিউটার বিক্রি করতে পারি? তো এইভাবে ধীরে 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 রাহুলদা একটা একটা করে যোগ করে যেতেন। হ্যাঁ, হয়তো এমন হতে পারে যে যেহেতু নিজে চাকরি করতেন, ওরকম প্রফেশনাল ব্যবসার ম্যানেজমেন্টটা হতো না, কিন্তু সব কিছুই ওই মানে এক্সট্রা টাইম দিয়ে করে আমরা রাত 11টা 10টা 11টা বেজে যেত রাহুলদার বাড়িতে বসে, ওই যে বাড়িতে রাহুলদা শেষ পর্যন্ত ছিলেন আর কি, মানে গোয়া বাগানের সেই বাড়ি, সেখানে আমরা থাকতাম। অনেক রাত কেটে গেছে ওখানে। আর সেই চিলেকোঠার একটা ঘর ছিল ছোট্ট, সেখানে ছিল একটা 286 কম্পিউটার। ওখানেই অনেক সফটওয়্যার আমরা লিখেছি, অনেক সময় অনেক বিমোহিত হয়ে গেছি অনেক সময় নানান রকম সফটওয়্যার অনেক করে। 1994 সালে বিজয় জৈন আরেকজন লোক, তার বিরাট অফিস বেকবাগানের মোড়ে, সেখানে সে বরাবরই রাহুলদার কাস্টমার ছিল, তার আগে থেকে যোগাযোগ ছিল। সেখানে আমরা যেতাম, অনেক নতুন কিছু শিখতে পারতাম, সেখানেও টুকটাক কিছু কাজ করলাম। তারপর র্যাপটেক তো একটা বিরাট অধ্যায়। র্যাপটেক আমরা শুরু করলাম প্রথমে খুব অল্প স্বল্প ছোটোখাটো কিছু কম্পিউটার দিয়ে। তারপরে ডিটিপি শেখাতে হবে। এবার ডিটিপি আমি সবে তখন শিখতে শুরু করেছি, না শিখতে তো হয়ে গেছে, তাই শেখাতে শুরু করেছি তখন বেলঘরিয়ার একটা ইনস্টিটিউটে। এইভাবে বিভিন্ন জিনিস একটার পর একটা জিনিস চলে আসছিল। শেয়ার ব্রোকারদের সঙ্গে আলাপ হলো, সেখানে আমরা কিছু কম্পিউটার করলাম, বিক্রি করলাম, তাদের মেনটেনেন্স। ইন্ডিয়ান সিল্ক হাউসে গেলাম, সেখানে আলাপ করালেন উনি। তারপর করতে করতে আসলে এটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আমরা ঠিক হ্যান্ডেল করে উঠতে পারছিলাম না। সৌরভ করছিল বটে আমাদের সঙ্গে, কিন্তু ওটাও বোধহয় এনাফ ছিল না, আমাদের আরও আরও বড় করে ভাবার দরকার ছিল। যার জন্য আমার মনে হয় এটা যে অনেক কিছু আমাদের ছিল, অনেক কিছু নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, রাহুলদার বোধহয় ওই আইডিয়াটা ছিল না প্রফেশনালি কিছু আমি ম্যানেজ করব, যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে দেবো, শুধু এইটাই করব। এইটা রাহুলদা কখনো ঠিক করে উঠতে পারলেন না। মানে ছিল হয়তো লোকজন, উৎসাহ উনি অনেক দিতেন, কিন্তু ওই যেটাকে বলে না, যেটাকে বলে স্বার্থপর হওয়া, সেই স্বার্থপর হওয়াটা রাহুলদার হয়ে উঠল না। যে আমি আমি মমতা এবং সহমর্মিতাগুলো বাদ দিয়ে আমি দুধে বিজনেসম্যান হব, এইটা রাহুলদার মধ্যে কখনো আমি দেখলাম না। উনি সব কিছু নিয়ে না ভীষণ মানবিক মূল্যবোধের মধ্যে করে থাকতেন সবসময়। এইখান থেকে ওই আমরা করেছিলাম আরও শুরু কয়েকটা কাজ, যেমন হার্ডওয়্যারটা উনি প্রথমে বললেন, দারুণ প্ল্যানিং ছিল। উনি বললেন যে প্রথমে শিখে ফেলি আমরা হার্ডওয়্যারটা কীরকম। সৌরভ তুমি আর বিরু চলে যাও, গিয়ে হার্ডওয়্যারটা 6 মাস ধরে একটা কোর্স করে ফেলো, ম্যাক্সিমাম 1 বছর লাগবে, এটা করে আমরা হার্ডওয়্যারটা শিখে ফেলি। শিখেও ফেললাম অনেকটাই হার্ডওয়্যার। তো শিখতে শিখতে সমস্যার যেটা হলো যে হার্ডওয়্যারের সেই বিদ্যাটা পুরোপুরি ঠিক ব্যবহার করতে পারলাম না, বরঞ্চ ওই ট্রেনিংয়ের বাইরে থেকে যে বিদ্যা শিখেছিলাম কম্পিউটার বিক্রি করতে করতে, সেগুলোর সঙ্গে মিশে আমরা দুটো মিলিয়ে একটা বিদ্যা আমাদের এলো, যাতে কিনা মার্কেটের, যেটাকে বলে মার্কেটের ব্যবহারিক বিদ্যা, সেই ব্যবহারিক বিদ্যাটা কাজে লাগলো। তখন মার্কেট আস্তে আস্তে খুব খুব দ্রুত চেঞ্জ হতে থাকলো। 93, 94, 95, 96 প্রচুর চেঞ্জ হয়ে গেল মার্কেট তখন। হয় বা এটা তো ব্যবসার কথা গেল। রাহুলদার সঙ্গে 98, 99 থেকে আস্তে আস্তে আমার যোগাযোগ কমতে থাকে। আমার তখন একটা বিরাট
ব্যক্তিগত একটা ক্রাইসিস তৈরি হয় 99-2000 সালে। তখন অনেকটাই কমে আসে। আর আমার তখন হাতে সময়ও ছিল না, আমি আসলে সকাল সন্ধ্যা কাজ করতাম তখন। 2003 নাগাদ, 2003 কি, হ্যাঁ 2003-এ আমি যখন আসাম চলে যাই, তখন রাহুলদা কে সঙ্গে আমি যোগাযোগ করি। আমার কিছু তখন যে কাস্টমার ছিল সেগুলো বলি রাহুলদাকে দেখতে, এবং সেই সময় রাহুলদার সঙ্গে অনেকটা আমার আলোচনা হয় 2003-এ। তারপর আমি 2005-এ আসি, তখন কয়েকবার রাহুলদার সঙ্গে দেখা হয়, টেনশন নিয়ে কিছু কথা হয়েছিল, 1-2 দিন যোগাযোগ হয়েছিল রাহুলদার সঙ্গে। তারপর 2007-এ আমি যখন ইন্ডিয়া ছেড়ে যাই, তখন আমি রাহুলদাকে, আমার একটা ভালো সফটওয়্যারের কাজ ছিল, সেটা আমি রাহুলদাকে বললাম যে একমাত্র আপনিই পারবেন এটা করতে। রাহুলদা তখন ওটা করতে থাকে, এবং জানি ওটা উনি অনেকদিন করেছিলেন এই কাজটা। রাহুলদাকে নিয়ে বলতে গেলে মানবিক দিকগুলো খুব বড় হয়ে আসে। আমার মেয়ে যখন হয় 1996 সালে, তখন ওরকম একটা অদ্ভুত জিনিস তৈরি হয়। রাহুলদাকে যখন ডাকলাম, আর একটা অদ্ভুত ম্যাগনেটিক কথা বলার একটা স্টাইল ছিল। সেটা হলো যে বেশ বড় ক্রাইসিসের মধ্যে ছিলাম, আমার কতগুলো সরকারি কী বলে বিভাগের সঙ্গে সল্ট লেকে থাকতাম কয়েকদিন তখন। তো তখন রাহুলদাকে ডাকলাম, একটু বিপদে পড়েছি, একটু আসুন, সেটা কথা বলতে হবে, এরা তোমার কথা শুনছে না। তো ওনার একটা অদ্ভুত ম্যাগনেটিক একটা ব্যাপার ছিল। উনি গেলেন ওখানে, আমি বললাম তুই পেছন পেছন আয়, আমাকে বললেন। আমি গেলাম, উনি গেলেন, সব থেকে যে একদম খাঞ্জা টাইপের একটা লোককে দেখতে, গিয়ে বললেন দাদা নমস্কার, আপনি ফ্রি হলে বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। সে ভাবলো কি না কি ব্যাপার, কে এসছে। সে এলো, এলেই প্রথমে তাকে একটা সিগারেট ধরিয়ে দিলেন, তিনি নিজে একটা সিগারেট খেতে শুরু করলেন। বলুন কি বলবেন। তো সিগারেট টিকেটে 2-3টে সুট টান দেওয়ার পরে তারপর বলেন এই যে আমার ভাই, ওর সঙ্গে একটা সমস্যা হচ্ছে, আপনার লোকেরা গেছিলো, তো আমি গম্ভীর বললাম হ্যাঁ জানি হ্যাঁ। তো এরকম একটা কিছুই না জিনিসটা, কিন্তু তারা বাইরে তুলেছিল সেই জিনিসটাকে, খুব সহজেই সেই বেলুনটা চুপসে দিয়ে উনি সমস্যাটা সমাধান করে ফেললেন। তো এরকম একটা অদ্ভুত ক্যাপেবিলিটি ছিল, আমি বলছি যখন হার্ডওয়্যার সবে শুরু করেছি আমরা শিখতে, ভালো করে জানি না মনিটর কীভাবে খুলতে হয়, কীভাবে দেখতে হয়, শুধু জানি যে মনিটরের মধ্যে হাই ভোল্টেজ থাকে, সাবধানে হাত দিতে হয়, এইটুকু জানি। তো সেই একটা কোন কাস্টমারের কাছে গেছিলাম মনে নেই, মনে দেখেছি তার মনিটরটা চলছে না, আমি বললাম না মনিটরটা তো খুলতে হবে, ভেতরে কিছু একটা রেজিস্টার বা কিছু গেছে আমি জানি। তো খুলে গেল, সাহস করে আমি খুলতাম না, বড় একটা স্ক্রুড্রাইভার নিয়ে আচ্ছা সে খুলে ফেললাম মনিটর। ঠিক হলো না, কিন্তু ওই যে সাহসটা খুব খুব উত্তুঙ্গ একটা সাহস ছিল রাহুলদার সবসময়ই। কোনো ক্ষেত্রে বিজয় জৈনের ওখানে এরকম একটা মাল্টিমিডিয়া কম্পিউটার, তখন নতুন জিনিস, উনি বললেন মাল্টিমিডিয়া দিতে হবে, কিন্তু বিজয় জৈন বললেন তাই নাকি, কী করে দেব, বিরাট সমস্যা মাল্টিমিডিয়া তখন। এদিকে মাল্টিমিডিয়া চলে তো মাউস চলে না, মাউস চলে তো সাউন্ড চলে না। তো সমাধান করে ফেললাম, তারপর লেখাপড়া করে ওগুলো করে। এইগুলো ছিল রাহুলদার, এবং চাপিয়ে দিতেন আমার ওপরে অনেক সময়, দিয়ে বলতেন এই বইটা আছে পড়ে নাও, হ্যাঁ আমি জানি না কোথায় আছে, দেখা যাবে। তো এইভাবে উনি এই বইটা আছে পড়ে নাও বলে অনেক উপকার করেছেন উনি এটা করে। আমি যেটা হয়তো নিজেকে বিশ্বাস করতাম না, সেটা আস্তে আস্তে করেছি, এবং তার উপরে ভরসা করে, খুব দরকার ছিল যেটা মানুষের, আমারও সেটা ধীরে ধীরে এসছে, কনফিডেন্স নিজের প্রতি, একটা সম্মান, নিজের প্রতি একটা বিশ্বাস, কিছু করে ফেলার যে জোর, এগুলো এসছে। রাহুলদার স্মৃতির উদ্দেশ্যে আমার একটা কবিতা খুব মনে পড়ছে, রবীন্দ্রনাথের কবিতা। আমি কিন্তু দেখলাম না রাহুলদার মতো লোক এরকম, আর আমি আপনাদের জন্য সেই কবিতাটা শোনাতে চাই। খুব ছোট্টবেলায় কবিতাটা শিখেছিলাম, আর এখনও কবিতাটা আমাকে ভাবায়। আর এইরকম ধরনের লোক যখন আমাদের ছেড়ে চলে যায়, তখন এই কবিতাটা আমার খুব মনে পড়ে। পরিচয়।
রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির। নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বাহিয়া চলেছে তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক। আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। রাহুলদার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনাদের নমস্কার জানিয়ে আমার রাহুলদাকে স্মরণ এখানে শেষ করছি।